ফুটবল বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, এটি গোলেরও এক মহাযুদ্ধ। আর সেই যুদ্ধে যিনি সবচেয়ে বেশি গোল করেন তার হাতেই ওঠে বিশ্বকাপের অন্যতম মর্যাদাপূর্ণ পার্সোনাল ট্রফি গোল্ডেন বুট। এই গল্পের শুরু 1930 সালে উরুগুয়ের মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে। প্রথম আসরেই মাত্র 4 ম্যাচে 8 গোল করে ইতিহাসের প্রথম গোল্ডেন বুট জয়ী হন আর্জেন্টিনার গিয়ের্মো স্তাবিলে। 4 বছর পর 1934 সালে সেই মুকুট যায় চেকোস্লোভাকিয়ার ওলড্রিচ নেদলির মাথায়। তিনি করেছিলেন 5টি গোল। 1938 সালে প্রথমবারের মতো গোল্ডেন বুট জেতে ব্রাজিল। সাম্বা ফুটবলের জাদুকর লিওনিদাস 7 গোল করে বিশ্বকে মুগ্ধ করেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ বিরতি। যুদ্ধ শেষে 1950 সালের বিশ্বকাপে আবারও ব্রাজিলের হাসি। ঘরের মাঠে আদেমির একাই করেন 8টি গোল, আর ব্রাজিল জিতে নেয় তাদের দ্বিতীয় গোল্ডেন বুট। 1954 সালে সুইজারল্যান্ডের মাঠে হাঙ্গেরির দুর্দান্ত দলকে নেতৃত্ব দিয়ে সান্দর কোচিস করেন 11 গোল। কিন্তু 4 বছর পরই সেই কীর্তিকেও ছাড়িয়ে যায় এক অবিশ্বাস্য রেকর্ড। 1958 সালে সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের জুস্ট ফন্তেইন এক আসরে করেন 13 গোল, যা আজও বিশ্বকাপ ইতিহাসের একক আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে 1962 সালের চিলি বিশ্বকাপে ঘটে ব্যতিক্রমী ঘটনা। 4টি গোল করে যৌথভাবে গোল্ডেন বুট জেতেন ব্রাজিলের গারেঞ্চাও ভাভা সহ মোট 6 জন ফুটবলার। 1966 সালে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিও 9 গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। এরপর 1970 সালে পশ্চিম জার্মানির গোল মেশিন গের্ড মুলার করেন 10 গোল। 1974 সালে পোল্যান্ডের গ্রেগর স্লাতো 7 গোল করে নিজের নাম লেখান ইতিহাসে। 1978 সালে মারিও কেম্পেসের 6 গোলে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 1982 সালে ইতালির পাওলো রসি 6 গোল করে দেশকে বিশ্বকাপ জেতান। 1986 সালে দিয়াগো ম্যারাডোনার জাদুময় বিশ্বকাপে ইংল্যান্ডের গ্যারি লিনেকার 6 গোল করে গোল্ডেন বুট জিতে নেন। 1990 সালে ইতালির সালভাতোরে স্কিলাচি একই সংখ্যক গোল করে নতুন নায়ক হয়ে ওঠেন। 1994 সালে গোল্ডেন বুট ভাগাভাগি হয় রাশিয়ার ওলেগ সালেঙ্কো এবং বুলগেরিয়ার রিস্টোর মধ্যে। দুজনেই করেছিলেন 6টি করে গোল। 1998 সালে ক্রোয়েশিয়ার ডাভর শুকারও 6 গোল করে দেশের ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জেতেন। নতুন শতাব্দীতে 2002 সালে এশিয়ার মাটিতে ব্রাজিলের রোনালদো নাজারিও 8 গোল করে ব্রাজিলকে এনে দেন 5ম বিশ্বকাপ, সঙ্গে দেশের 3য় একক এবং মোট 4র্থ গোল্ডেন বুট। এরপর শুরু হয় জার্মানদের উত্থান। 2006 সালে মিরোস্লাভ ক্লোসা 5 গোল করেন, আর 2010 সালে টমাস মুলারও 5 গোল করে বেশি অ্যাসিস্টের সুবাদে গোল্ডেন বুট জিতে নেন। 2014 সালে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ 6 গোল করে পুরো বিশ্বকে চমকে দেন। 2018 সালে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন 6 গোল করে দেশের দ্বিতীয় গোল্ডেন বুট জেতেন। 2022 সালের কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাট্রিক সহ মোট 8 গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে নিজের নাম লেখান এই গৌরবময় তালিকায়। আর 2026 সালের বিশ্বকাপে যেন নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন এমবাপ্পে। পুরো টুর্নামেন্টে 10 গোল করে টানা দ্বিতীয়বারের মতো জিতে নিলেন গোল্ডেন বুট। আর এর মধ্য দিয়ে ফ্রান্সের গোল্ডেন বুটের সংখ্যাও বেড়ে দাঁড়ায় 3টিতে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল্ডেন বুট জিতেছে ব্রাজিল। 5 বার এই সম্মান উঠেছে সাম্বার দেশে। এরপর রয়েছে ফ্রান্স ও জার্মানি, 2 দেশই জিতেছে 3 বার করে। আর এরপর আর্জেন্টিনা, ইতালি, ইংল্যান্ড ও হাঙ্গেরি জিতেছে 2টি করে গোল্ডেন বুট। তবে গোল্ডেন বুটের এই গল্প শুধু গোলের হিসেব নয়, বরং এটি বিশ্বকাপের ইতিহাস বদলে দেওয়া সব কিংবদন্তিদের গল্প। কেউ গড়েছেন নতুন রেকর্ড, কেউ ভেঙেছেন পুরনো সব সীমা, আবার কেউ নিজের দেশকে এনে দিয়েছেন নতুন গৌরব। তবুও 1958 সালে জুস্ট ফন্তেইনের করা 13 গোলের রেকর্ড আজও অক্ষত। এখন দেখার অপেক্ষা ভবিষ্যতের কোনো বিশ্বকাপে নতুন কোনো গোল মেশিন কি পারবেন সে ইতিহাস ভেঙে নিজের নাম লেখাতে। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।